আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, সুস্বাদু, দেখতেও যেমন স্বাদেও তেমন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই কোপ্তাটা মাংসকেও স্বাদে ফেল করে দেবে, আপনারা বাড়িতে বানাবেন। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। নমস্কার। এঁচড়ের কোপ্তা বানানোর জন্য 250 গ্রাম এঁচড় নিয়ে নিয়েছি আর দুটো সাথে আলু। এরপর এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব, নিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এঁচড় কোপ্তা বানানোর জন্য এঁচড় আলু মাখানো হয়ে গেছে। এরপর এতে উপকরণগুলো দিয়ে দেব, মশলার উপকরণগুলো। যেমন পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচো, গরম মশলা, জিরা গুঁড়ো, মিট মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ নুন। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেব। চালের গুঁড়ো দেব আর বেসন দেব সামান্য, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সব উপকরণ মাখানো হয়ে গেছে। এবার সামান্য হাতে তেল নিয়ে বল বানিয়ে নেব। যতটা হাতে ধরবে নিয়ে নিলাম। এইভাবে বল বানিয়ে নেব। এঁচড় কোপ্তাগুলো বানানো হয়ে গেছে বলের আকারে। দেখুন, সুন্দর বলের আকারে বানানো হয়ে গেছে। এরপর এগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে ভাজবো। তেল গরম হয়ে গেছে। এরপর এই বলগুলো ছেড়ে দেব। মিডিয়াম আঁচে বলগুলোকে ভেজে নেব। এক পাশ লাল হয়ে গেছে। এরপর এগুলো উল্টিয়ে দেব।
এঁচোড় কোপ্তার বলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে। আমার সব এঁচোড় কোপ্তার বলগুলো ভাজা হয়ে গেছে। একই তেলে ফোড়নের জন্য লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, জিরা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর এক এক করে মশলা দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর রসুন ভাজা হয়ে গেছে, লঙ্কা গুঁড়ো দেব, জিরা গুঁড়ো, মিট মশলা, সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলাগুলো আলুর সাথে যেন মিশে যায়। আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এরপর কোপ্তা বলগুলো দিয়ে দেব। একটু ফুটিয়ে নেব। গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আমার এঁচোড়ের কোপ্তা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি এঁচোড়ের কোপ্তা। খেতেও যেমন সুস্বাদু, দেখতেও সুন্দর। বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন।